জাপান এয়ার ১২৩ মানুষের হৌসলা ইঞ্জিনিয়ারিং ফেলিওর আর এক মর্মান্তিক ফ্লাইটের কাহিনী। একটা বোয়িং 747 যার ভেতরে ছিল মোট ৫২৪ জন মানুষ। ২৪,০০০ ফুট উপরে হঠাৎ করেই প্লেনের টেল অংশ ছিঁড়ে আলাদা হয়ে যায়। ককপিট ক্রু এর হাতে আর কোনো কন্ট্রোল বাকি থাকে না। না ছিল সঠিক দিক নির্দেশনা ব্যবস্থা। কেবিনে অক্সিজেন আর এয়ার প্রেশার দুটোই হারিয়ে যায়। তবুও এই প্লেন ৪৫ মিনিট ধরে আকাশে ভেসে থাকে। ১২ আগস্ট ১৯৮৫ জাপান এয়ারলাইন্সের বোয়িং 747 টোকিওর হানাদা এয়ারপোর্টে দাঁড়ালো। যাত্রী ওঠানো শেষ। ঠিক ১ ঘন্টা পর ওসাকা রওনা দেওয়ার প্রস্তুতি। ওভেন স্পেশালিস্টের কারণে সেদিন ভীষণ ব্যস্ততা ছিল। ফ্লাইট JL-123 এ উঠেন ৫০৯ জন যাত্রী ও ১৫ জন ক্রু ছিল অভিজ্ঞ। ক্যাপ্টেন মাসামি তাকাহামা ৪৯ বছর বয়সী, ১২,০০০ ঘন্টা ফ্লাইট অভিজ্ঞতা ছিল তার। ফার্স্ট অফিসার ইউতাকা সাসাকি ক্যাপ্টেন হওয়ার পথে, প্রায় ৩,৯০০ ঘন্টা অভিজ্ঞতা ছিল তার। ফ্লাইট ইঞ্জিনিয়ার হিরোশি ফুকুদা ৪৬ বছর। তিনজনই দক্ষ ছিলেন, কিন্তু বিমানের মধ্যে লুকিয়ে ছিল বহু বছর আগেকার একটি মারাত্মক দুর্বলতা। ৬টা ১২ ফ্লাইট টেক অফ করে। আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে কয়েকটা থান্ডারস্টর্মের কারণে রুট একটু ঘুরিয়ে সমুদ্রের উপর দিয়ে নেওয়া হয়। ৬টা ২৪ হঠাৎ করে পিছনের অংশে প্রবল বিস্ফোরণ ধ্বনি। টেল অংশ ছিঁড়ে যায়। ফিউজ লাজে বড় গর্ত তৈরি হয়। এর সঙ্গে সঙ্গে প্লেনের রাডার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। রাডার ভেঙে যাওয়ার মানে হলো প্লেন আর সঠিকভাবে বাঁক নিতে পারবে না, ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে নিজের ঠিকমতো মিলাতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর হলো হাইড্রোলিক লাইন ছিঁড়ে যাওয়া, পুরো কন্ট্রোল সিস্টেম অকেজো হয়ে পড়ে। অক্সিজেন মাস্ক নেমে আসে। কেবিনে প্রেশার শূন্য যাত্রীর আতঙ্কে। পাইলটরা প্রথমেই বুঝতে পারেননি কী ঘটেছে, কিন্তু যখন হাইড্রোলিক প্রেশার একেবারেই শূন্য নেমে আসে তখন তারা বুঝলেন এবার প্লেন তাদের হাতে নেই। তবুও হাল ছাড়েননি। তাদের হাতে শুধু একটাই জিনিস কাজ করছিল, ইঞ্জিনিয়ারের থ্রাস্ট কন্ট্রোল। বাঁক নিতে হলে বাম ইঞ্জিনের পাওয়ার বাড়াতে হয়, ডান দিকে ঘোরাতে হলে ডান ইঞ্জিনের থ্রাস্ট বাড়াতে হয়। এইভাবে শুধু ইঞ্জিনের শক্তি ব্যবহার করে প্লেনকে ৪৫ মিনিট ধরে আকাশে রাখা হয়। এক সময় তারা নাক নামাতে ল্যান্ডিং গিয়ার নামানোর চেষ্টা করেন। হাইড্রোলিক কাজ না করলেও গিয়ার নিজের ওজনের কারণে নেমে আসে। এর ফলে গতি কিছুটা কমে এবং প্লেন নিচে নামতে থাকে। ২৪,০০০ ফিট থেকে তারা নামিয়ে আনতে সক্ষম হন ১৩,৫০০ ফুট পর্যন্ত। এতে যাত্রীদের জন্য অক্সিজেন কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু প্লেন পাহাড়ি এলাকায় ঢুকে শুধু ইঞ্জিন দিয়ে নিখুঁত বাঁক দেওয়া সম্ভব হয়নি। ৬টা ৫৬ এর দিকে JL-123 পাহাড়ের গিয়ে ধাক্কা খায়। পরিণতি: ৫২৪ জনের মধ্যে মাত্র ৪ জন অলৌকিকভাবে বেঁচে যান। তদন্তে বের হয় ৭ বছর আগে এই প্লেনের টেল রানওয়েতে আঘাত পেয়েছিল। রিপেয়ারের সময় বোয়িং টেকনিশিয়ানরা ভুলভাবে স্প্লাইস প্লেট লাগিয়েছিল। সে ভুলের সীমা ছিল ১১,০০০ প্রেসার সাইকেল, কিন্তু প্লেন ইতিমধ্যে ১২,০০০ সাইকেল পার করেছিল। যেদিন দুর্ঘটনা হয় সেই দিনই তার দুর্বল অংশ ভেঙে যায়। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, তদন্তকারীরা যখন অন্য অভিজ্ঞ পাইলটদের ফ্লাইট সিমুলেটরে বসিয়ে একই অবস্থা দেখান, তখন কেউই প্লেনকে ৪৫ মিনিট আকাশে রাখতে পারেনি। অথচ JL-123 তার পাইলটরা মৃত্যুর মুখোমুখি হয়েও যাত্রীদের বাঁচানোর জন্য শেষ মুহূর্ত লড়াই করে গিয়েছিলেন। এই দুর্ঘটনা আজও বিশ্বের ভয়ঙ্কর সিঙ্গেল প্লেন এয়ার ক্র্যাশ হিসেবে পরিচিত।